100 দিনের কাজ করেছে, আমরা টাকা পাইনি, নাম নাই আমাদের, নামই নাই। আমার নামে কি হয়েছে? এই কাজ করে আমরা এখন টাকাই পাইনি। আমি 35টা লেবার কাজ করেছি, মানে আপিল প্রধান থাকছি। আমার ডিমান্ডই নাই, আমার 35টা লেবার আমি টাকা পাইনি। আমি এখানে লক্ষ্মী ভান্ডার 5 বার জমা দিয়েছি, আমি এখানে লক্ষ্মী ভান্ডার পাওয়া যায় না। প্রায় 3.5 বছর ধরে 100 দিনের কাজের বকেয়া মজুরি দিচ্ছে না কেন্দ্র সরকার। তাই বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ জানিয়ে লাগাতার প্রতিবাদ ও আন্দোলন করতে বিভিন্ন কর্মসূচি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেই সমস্ত খেটে খাওয়া শ্রমিকদের কথা মাথায় রেখে 100 দিনের কাজের বকেয়া মজুরি মিটে দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 ব্লক আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুক্রবার দুপুরে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। উপস্থিত হয়েছিলেন ভরতপুর 1 ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দাওয়া শেরপা, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন সরকার, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য বাবর আলী শেখ, ভরতপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা, আলুগ্রাম পঞ্চায়েতের 30 স্তর নির্বাচিত জনপ্রতিনিধিগণ সহ ওই পঞ্চায়েত এলাকার অগণিত মহিলা ও সাধারণ মানুষ। কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শোনাবো আপনাদের। এটা এক গ্রামসভা। আপনারা জানেন যে আমরা ওই রাজ্য সরকার একটা ঘোষণা করেছে যে 100 দিনের কাজে যে বকেয়া টাকা ছিল সেটা রাজ্য সরকার পূরণ করছে। সো আমরা ব্লক প্রশাসন তরফ থেকে সমস্ত ওয়েজ ডিউ যেগুলো ছিল সেটা আমরা খাতা কলমে সমস্ত করে দিয়েছি এবং যাদের ডিউ ছিল তাদের অলরেডি ব্যাংকে আমরা ব্যাংক অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছি এবং সবার যাদের বকেয়া টাকা ছিল তাদের অ্যাকাউন্টে ঢুকতেও বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ঢুকতেও শুরু করেছে। এটা নিয়ে আজকে একটা এই আলুগ্রামের একটা জনসভা ছিল, জনসভা বলতে গ্রামসভা ছিল। আজকে আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতে যে সভাটা করা হয়েছে অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে। কেননা 100 দিনের আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের বহু শ্রমিক কাজ করেছিল, কিন্তু 3.5 বছর ধরে কাজের টাকা অর্থ পায়নি। আজকে তারা 100 দিনের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী নিজের ফান্ড থেকে দেওয়ার জন্য আজকের এই সভাটা করা হয়েছে। এলাকার অনেকেই অভিযোগ করলেন যে তারা এখনও পর্যন্ত 100 দিনের কাজের টাকাও পায়নি, অনেকে লক্ষ্মী ভাণ্ডার পায়নি, অনেকে বিধবা ভাতাও পায়নি। একজন অভিযোগ করলেন যে আমি 4-5 বার জমা দেওয়ার পরেও পাইনি। কি বলবেন? লক্ষ্মী ভাণ্ডারের যে টাকাটা পাইনি সেটা যেটা বলছে আপনার অনেকের অ্যাকাউন্টের আধারের সমস্যা আছে। হয়তো দেখা গেল তার 3টে অ্যাকাউন্ট, কারণ এখন সরকারি প্রতিটি প্রকল্পের মূল উদ্দেশ্য হলো আপনার আধার লিঙ্ক থাকতে হবে অ্যাকাউন্টের সঙ্গে। তার জন্য হয়তো তার টাকাটা ঢোকেনি। তার যদি দরখাস্ত দেওয়া থাকে আমাদের সঙ্গে যদি যোগাযোগ করে তার টাকা যাতে সে লক্ষ্মী ভাণ্ডারে পায় সে ব্যবস্থা আমাদের করা হবে। সমস্যা যাদের আছে তার সমাধান সবই হবে। তারাকে তার সমাধানের যে বিষয়টা সমস্যার সেটা আমাদেরকে জানাতে হবে। সেটা তো বলা হয়েছে প্রধান আলুগ্রামে এসে তারা জানাক পঞ্চায়েতে, তাহলে আমরা তার যাদের যে সমস্যাগুলো আছে সেগুলো খতিয়ে দেখে সেই সমস্যাগুলো আমরা সমাধান করব। আজকে সবার উদ্দেশ্য কী ছিল? আজকে সবার উদ্দেশ্য মূলত কেন্দ্র সরকার দীর্ঘ 2-3 বছর ধরে 100 দিনের কাজ, আবাস যোজনা, বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে। সেই টাকাটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে তার স্টেট ফান্ড থেকে সে অর্থ প্রদান করতে স্টার্ট করেছে। সেইটা মানুষ যাতে ঠিকমতো পায় বা পাচ্ছে, যদি কারোর কোনো সমস্যা থাকে সেইগুলো জানাবার জন্য বা জানার জন্য তাদেরকে আমাদের ডাকা হয়েছিল বা তাদেরকে প্রচার মাধ্যমে আমরা ডেকেছিলাম, যাতে আমরা তাদের বিভিন্ন রকম কারোর লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিভিন্ন যতগুলো আমাদের এখানে প্রকল্প আছে সেই সমস্যার সমাধান যাতে করে দিতে পারি, তার জন্য আমাদেরকে ডাকা হয়েছিল। কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে অভিযোগটা করা হচ্ছে যে বিভিন্ন পঞ্চায়েত স্তরে বা যেখানে 100 দিনের কাজ হয় সেখানে নাকি অনেক দুর্নীতিতে ভরা এবং কাজ না করেও টাকা তুলে নেওয়া হয়, সেই সমস্ত দুর্নীতির কারণে নাকি টাকা বন্ধ করেছে। কি বলবেন? এটা ভুল কথাবার্তা। কারণ আমার এই আলুগ্রাম জিপি বা ভরতপুর 1 নম্বর ব্লক আমরা যেটা দেখছি, আমাদের এলাকায় তো যথেষ্টভাবে কাজ হয়। এখানে কোনো ভরি কোনো দুর্নীতির বাসা নেই। হয়তো অন্যান্য কোথাও কি হয়েছে আমাদের জানা নেই, কারণ আমরা যেটা দেখছি বা লক্ষ্য করছি আমাদের তো এখানে শ্রম করে কাজ করেই তারা টাকা পায়। আপনাদের আজকের এই সভার অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কী ছিল? সভা আজকে আমাদের মুর্শিদাবাদ জেলা শাসকের নির্দেশে ভরতপুর ব্লক প্রশাসন, এখানে আমাদের একটা রাজনৈতিক সভা না, এটা একটা প্রশাসনিক সভা। এই সভার উদ্দেশ্য হচ্ছে কেন্দ্র সরকার পশ্চিমবাংলার যে বঞ্চিত 100 দিনের কাজটাই
আজকের মূলত বিষয়। 100 দিনের কাজে প্রকৃত বঞ্চিতদের টাকা উনি কেন্দ্র সরকার আটকে রেখেছিলেন। তাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বিভিন্ন রকম ধর্না, অনশন বা বিভিন্ন করার পরেও ওই টাকা আদায় করতে পারেননি। কিন্তু প্রকৃতভাবে বাংলার যে 21 লক্ষ জব কার্ডধারী তারা কিন্তু কাজ করেছিলেন। তাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তাদের, যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী এই কাজটি করেছিলেন, তাই তাদের ন্যায্য পাওনা তিনি 21 দিনের মধ্যে দেওয়ার কথা ভেবেছিলেন। তাই তিনি সেই টাকা আমাদের আলোকগ্রাম গ্রাম পঞ্চায়েত সমিতির মাধ্যম দিয়ে প্রত্যেকের লিস্ট বানিয়ে আজকে 26 তারিখ থেকে 1 তারিখের মধ্যে সমস্ত লোকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যে টাকাটা দিয়েছেন তার জন্যই আমাদের এলাকার মানুষ আজকে একটা বসন্ত বিকালে হোলি বললেও চলে। তার কারণ বঞ্চিতদের পাশে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন। তাই এলাকার যারা প্রাপ্য তাদেরকে আমরা নিজেদের প্রাপ্য টাকা পয়সা বুঝিয়ে নেওয়ার জন্য এবং তাদের টাকা করার জন্য, এবং বছরে বাংলা মুখ্যমন্ত্রী যে 50 দিন কাজ দেবো বলেছেন সেই কাজের বার্তা মানুষের মধ্যে পৌঁছে দিলাম। এবং যেহেতু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এই টাকাটা পেমেন্ট করেছেন, তাই আমাদের রাজ্য সরকারের মাধ্যম এই উদ্যোগ। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।